প্রিয় কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যে রব আমাদেরকে ভালো রেখেছেন, আমাদেরকে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে এই শ্রেষ্ঠ জায়গায় বসার তৌফিক দান করেছেন, শ্রেষ্ঠ কিতাব থেকে কথা শুনবার জন্য। এজন্য আমরা সকলেই সেই রবের দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে আমরা পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, এমন একটি কোরআন আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো সংশয় নাই। আর এই কোরআনটা যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকবে, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা মুত্তাকিনদেরকে পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। আর হেদায়াত দিয়া এই কোরআন আল কারীমটা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এমন একটি কিতাব আমি নাজিল করলাম বান্দা, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আর যারা মুত্তাকি হবে তাদেরকে এই কোরআন হেদায়াত দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত আল্লাহ পাক পৌঁছায় দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের প্রথমেই বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ এমন একটি কিতাব নাজিল করলাম, এমন একটি কোরআন নাজিল করলাম, এই কোরআন দিয়ে মানুষদেরকে আমি আল্লাহ, যারা নিজেদেরকে ইনসান বলে পরিচয় দেয়, যারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয়, আল্লাহ বললেন লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ এই কোরআন দ্বারা মানুষদেরকে অন্ধকার থেকে, জুলুমাত থেকে, জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ শিরক আর বিদআতের পথ থেকে আমি বের করে আলোর পথ, আমি আল্লাহ জান্নাতের পথ দেখানোর জন্য এই কোরআন আল কারীমটা আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, ও গোলামেরা শুনে নাও, আমি আল্লাহ এই কোরআন দিয়ে তোমাদেরকে জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ জান্নাতের পথ দেখাতে চাই, অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ তোমাদেরকে আলোর পথ দেখাতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু মুসলমান ভাইয়েরা, আমাদের দুঃখজনক হলেও সত্য হলো, এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের হক কথাগুলো বলতে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত আলেমেরা, উলামায়ে কেরাম বিগত দিনে কোরআনের হক কথা বলেছে, কোরআনের সঠিক কথাগুলো বলেছে, আমার প্রিয় ভাইয়েরা, সেই সমস্ত আলেমদেরকে বিনা অপরাধে ধর্ষণের মামলা দিয়ে, চাঁদাবাজির মামলা দিয়ে, আমার প্রিয় ভাইয়েরা, রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, এই জমিন থেকে তাদেরকে বিনা অপরাধে এই জমিন থেকে ফাঁসি দিয়ে বিষ প্রয়োগ করে এই জমিন থেকে তাদেরকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর কসম করে বলছি রে ভাইরা, যারা আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নিবে, যারা আল্লাহর কোরআনের ধারক বাহক আলেম ওলামাদের বিপক্ষে অবস্থান নিবে, বিগত দিনে যারা আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগিয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়েছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এইটা কোনো ভালো মানুষের স্বভাব হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের হাতের মধ্যে আগুনের হ্যান্ডকাপ
লাগিয়ে পায়ের মধ্যে আগুনের ডান্ডা বেরিয়ে পড়িয়ে আল্লাহ পাক তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের বিরুদ্ধচারণ করে, যারা আলেম উলামাদের বিরুদ্ধচারণ করে, মুসলমান ভাইয়েরা তাদের কপাল পুড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদের বিরুদ্ধচারণ করেছে, আমাদেরকে বকা দিয়েছে, আমাদের কণ্ঠকে অবরুদ্ধ করার চেষ্টা করা হয়েছে, আমাদের মাউথপিসকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। ও মুসলমান ভাইরা, এই আলেমেরা বাংলার জমিনে মাথা উঁচু করে এখনো কথা বলে, কিন্তু যারা বিপক্ষ অবস্থান নিয়েছে কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, তারা এই বাংলার জমিন থেকে বিতাড়িত হয়েছে। কথা বলে ঠিক কিনা? তার মানে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করলে সম্মান বাড়িয়ে দেন কে? কোরআনের সাথে ইসলামের পক্ষে থাকলে মর্যাদা বাড়িয়ে দেন কে? আর যারা কোরআনের বিপক্ষ অবস্থান নিবে, ইসলামের বিপক্ষ অবস্থান নিবে, রাসূলের সুন্নাহর বিপক্ষ অবস্থান নিবে, ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো, উতবা এবং শাইবার মতো এই জমিন থেকে আল্লাহ থাপ্পড় দিয়ে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই কোরআন এসেছে আমাদের মর্যাদাকে আকাশচুম্বী করার জন্য। ঠিক কিনা বলেন? এজন্য রব্বুল আলামিন সূরাতুত তাহার মধ্যে সুন্দর করে জানায় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহা, এইগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। আল্লাহ রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় এই হুরুফে মুকাত্তাআত গুলো ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় বলেন আলিফ লাম মিম, কোন জায়গায় বলেন আলিফ লাম মিম সাদ, আবার কোন জায়গায় রব্বুল আলামিন বলেন আলিফ লাম র। এইগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। মুফাসসিরিনে কিরামগণ বলেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই বাক্যের বা এই শব্দের অর্থ কি হবে, ব্যাখ্যা কি হবে, বিশ্লেষণ কি হবে। ও মুসলমান ভাইরা, মুফাসসিরিনে কিরামগণ বলেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ কি হবে, ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে, এইটা আল্লাহ ছাড়া আর দুনিয়ার কোনো মানুষ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তহা এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। একটু বলেন না ভাইরা, কি বলা হয় এগুলোকে? হুরুফে মুকাত্তাআত। এর অর্থ জানেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ এর অর্থ, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ এগুলো কেউ জানে? আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, কোরআন এসেছে আমাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য, কোরআন এসেছে আমাদের মর্যাদা বাড়ানোর জন্য, কোরআন এসেছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সুন্দর করে জানায় দিলেন, বান্দারে আমি এমন একটা কোরআন আল কারীম নাজিল করলাম, এই কোরআন যদি তোমরা পড়ো, এই কোরআন যদি আমল করো, এই কোরআন দিয়ে যদি ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনে যদি কোরআন মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে তোমাদের মর্যাদা, তোমাদের শান আর মানকে, সম্মানকে আমি আল্লাহ আকাশচুম্বী করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, হাবিব তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কোরআন আল কারীম নাজিল করেছি তোমাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য। আমি কোরআন আল কারীমটা তোমাদের জন্য এই জন্য দেই নাই যাতে করে তোমরা বিপদে পড়ে যাবে, তোমরা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবে, তোমরা কষ্টের মধ্যে পড়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়েছি তোমাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই পৃথিবীতে যারা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছে, আল্লাহ পাক তাদের মর্যাদা কেমন বাড়াই দিয়েছে ভালো করে লক্ষ্য করেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তার দাম ছিল মাত্র 5 দিরহাম। মুসলমান ভাইরা
আল্লাহর কোরআন যখনই বেলাল আঁকড়ে ধরলেন, আল্লাহর তাওহীদকে যখনই আঁকড়ে ধরলেন, আল্লাহ রাসূলের সুন্নাহকে যখনই আঁকড়ে ধরলেন, আল্লাহ রব্বুল আলামিন এই বেলালের মর্যাদা, বেলালের সম্মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশচুম্বী করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল যখন তাওহীদের সাক্ষী দিয়ে দিলেন, হযরত বেলাল যখন আল্লাহর প্রতি ঈমান আনলেন, হযরত বেলাল যখন আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরলেন, ও মুসলমান কলিজার টুকরা প্রভারা, হযরত বেলালের মুনিবের নাম হলো উমাইয়া ইবনে খালদ। যখন তিনি টের পেয়ে গেলেন বেলাল ইসলাম কবুল করেছে, বেলাল ইসলাম গ্রহণ করেছে, কোরআনকে আঁকড়ে ধরেছে, এবার হযরত বেলালকে নিয়ে যাওয়া হলো। ভালো করে লক্ষ্য করেন, হযরত বেলালকে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো। মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পরে হযরত বেলালের জামা কাপড়গুলো খুলে ফেলা হলো। যারা মক্কা মদিনায় গিয়েছেন হজ উমরা সফরে আমার প্রিয় ভাইয়েরা, যখন প্রচন্ড রোদ পড়ে দুপুর বেলা, ওই মরুভূমির মধ্যে পা দেওয়া যায় না, খালি পায়ে হাঁটা যায় না। উত্তপ্ত বালির উপরে হযরত বেলালকে শুইয়ে দেওয়ার পরে হাতের মধ্যে পাথর দিয়ে দেওয়া হলো, পায়ের মধ্যে পাথর দিয়ে দেওয়া হলো, বুকের মধ্যে পাথর দিয়ে উমাইয়া বিন খালদ বললেন, বেলাল রে এখনো সময় আছে, এখনো সময় আছে রে বেলাল, ইসলাম ছেড়ে দে, কোরআন ছেড়ে দে, আল্লাহর একত্ববাদ ছেড়ে দে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া বিন খালদ, আমাকে তুমি যতই আঘাত করো না কেন, আমাকে যতই তুমি শাস্তি দাও না কেন, এক আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছি, আল্লাহর কোরআনকে আমি আঁকড়ে ধরেছি, আমাকে যদি হত্যা করে ফেলো তারপরেও আমি বেলাল ইসলাম থেকে পিছনে যাব না, আল্লাহর কোরআন ছেড়ে দিব না, রাসূলের সুন্নাহ ছেড়ে দিব না। আমার প্রিয় ভাইরা, এবার উমাইয়া বিন খালদ এবার খেজুরের কাঁটা নিয়ে আসলেন। ভালো করে লক্ষ্য করেন, আমরা তো বাপ দাদার সূত্রে ইসলাম পেয়েছি, এজন্য ইসলামের জন্য মায়া নাই, বাপ দাদার সূত্রে কোরআন পেয়েছি, এই জন্য কোরআনের প্রতি মায়া নাই। হযরত বেলালের জন্য কাঁটা নিয়ে আসা হলো। আমার প্রিয় ভাইরা, এবার জিহ্বাটাকে বেলালের টান দিয়ে বের করার পরে হযরত বেলালের জিহ্বার মধ্যে কাঁটাগুলো ঢুকানো হয়, আর বলে, বেলাল এখনো সময় আছে, তুই ইসলাম ছেড়ে দে, আল্লাহর কোরআন ছেড়ে দে। হযরত বেলাল, না না না, ইসলাম ছাড়বো না, আল্লাহর কোরআন ছেড়ে দিব না। এবার বেলালের জিহ্বাটা টেনে বের করে একটা একটা করে কাঁটা যখন ঢোকানো হয়, মুসলমান ভাইরা, হযরত বেলালের ফিনকি দিয়ে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে যায়। হযরত বেলালকে বলা হলো, বেলাল রে ইসলাম ছেড়ে দে, কোরআন ছেড়ে দে, আল্লাহর তাওহীদ ছেড়ে দে। হযরত বেলাল আর কথা বলতে পারে না। হযরত বেলাল শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে তাক দিয়ে বলতে চায়, ও উমাইয়া বিন খালদ রে, আমার জীবনটা নিয়ে নে, আমাকে হত্যা করে ফেল, আমার জীবনটা কেড়ে নে, তবু আমি বেলাল এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, আমার জীবন চলে যাবে রে, তবু আমি আল্লাহর কোরআন থেকে, ইসলাম থেকে, আল্লাহর তাওহীদ থেকে আমি পিছনে ফিরে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এবার হযরত বেলালকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে নিয়ে যাওয়ার পরে এবার আবু জেহেল আসে, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আসে, এক একজন করে হাতের মধ্যে চাবুক নেয় আর বেলালকে আঘাত করতে থাকে। আমার প্রিয় ভাইরা, একটা চামড়া চাবুক দিয়ে যখন বেলালের শরীরের মধ্যে আঘাত করা হয়, চামড়াটা ফেটে রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আবু লাহাব ক্লান্ত হয়ে যায়। আবু লাহাব ক্লান্ত হয়ে যাওয়ার পরে আবু জেহেল আসে, আবার বেলালকে চাবুক মারতে থাকে। আবু জেহেল ক্লান্ত হয়ে যায়, উতবা আসে, শাইবা আসে, এইভাবে এমন করে বেলালকে চাবুক মারতে শুরু করে। এই বেলাল এক সময় অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার বেলালকে জ্ঞান ফেরানো হয়। এবার সর্বশেষ বেলালকে বলা হলো, বেলাল রে ইসলাম ছেড়ে দে, কোরআন ছেড়ে দে। বেলাল রাজি হয় না। হযরত বেলালের জন্য আগুনের অঙ্গার জ্বালানো হলো, আগুন জ্বালানো হলো। বেলালকে বলা হলো, বেলাল রে এখন ইসলাম ছেড়ে দে, কোরআন ছেড়ে দে, এই যে আগুন দেখতেছিস আগুনের মধ্যে তোরে ফেলা হবে। বেলাল বলে, জীবন চলে যাবে তবু ইসলাম ছাড়বো না, আল্লাহর কোরআন ছেড়ে দিব না। এবার বেলালকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো।
মুসলমান ভাইয়েরা, হযরতে বেলালের আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হয়, রক্তগুলো বের হয়ে চর্বিগুলো গলে গলে চামড়াটা পুড়ে আগুনটা নিভিয়ে যায়, এমন নির্যাতন হযরতে বেলালকে করা হলো। কিন্তু এই বেলাল ইসলাম থেকে, দিন থেকে পিছনে ফিরল না। আমার মুসলমান ভাইয়েরা, এই বেলাল যখন আযাদ করলেন হযরত আবু বকর, আল্লাহ পাক এই বেলালের মর্যাদা কত গুণ বাড়ায় দিলেন। আমার মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, এই বেলাল আল্লাহ রাসূলের জবান থেকে, আল্লাহ রাসূলের মুখ থেকে এই বেলাল জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়া থেকে পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলালের মর্যাদা, সম্মান আল্লাহ এত গুণ বাড়ায় দিলেন। এই বেলালের ঘর ছিল না, এই বেলালের বাড়ি ছিল না, এই বেলালের পোশাক পরিধান করার মতো পোশাক ছিল না, এই বেলালের খেজুর বাগান ছিল না, উট ছিল না, কিছুই ছিল না। তারপরে আমার নবীজি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেলালকে জান্নাতি বেলাল বলে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একবার কেনানা গোত্রের কিছু মানুষ রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা সুন্দরী মেয়ে আছে, আমার এই মেয়েকে বিবাহ দিতে চাই, আপনি একটা সুন্দর পাত্রের ব্যবস্থা ইয়া রাসূলুল্লাহ আপনি করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাউকে পেলেন না। সর্বশেষ আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী বেলাল আছে, এই বেলালের ব্যাপারে তোমাদের মন্তব্য কি একটু বলো। সুবহানাল্লাহ বললেন না? এবার কেনানা গোত্রের মেয়ের বাবারা চিন্তা করলেন, বেলালের ঘর নাই, বেলালের বাড়ি নাই, বেলালের খেজুর বাগান নাই, বেলালের অর্থ সম্পদ নাই, এই বেলালের সঙ্গে আমাদের সুন্দরী মেয়েকে বিবাহ দেব না। এবার কেনানা গোত্রের লোকেরা তারা চলে গেলেন। বিশ্ব নবীর কথার উপরে কথা বলা যায় না। কিছুদিন পরে আবার তারা আবার আসলেন রাসূলুল্লাহর কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আপনার হুজুর গো, আমার মেয়েকে বিবাহ দিতে চাই, একটা পাত্রের ব্যবস্থা করে দেন। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী আবার বললেন, আমার বেলালের ব্যাপারে তোমাদের মতামত কি? তারা আবার কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। কিছুদিন পরে আবার বেলাল হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেনানা গোত্রের ব্যক্তিরা আবার আসলেন। আসার পরে আমার প্রিয় ভাইরা আবার পাত্রের কথা বললেন। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের বার 2 দিন বলেছে, আমার বেলালের ব্যাপারে তোমাদের মন্তব্য কি? আমার বেলালের ব্যাপারে তোমাদের মন্তব্য কি? আমার নবীজি এইবার বললেন, আমার জান্নাতি বেলালের ব্যাপারে তোমাদের মন্তব্য কি? যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল প্রথম দিন বললেন, আমার বেলালের ব্যাপারে তোমাদের মন্তব্য কি? দ্বিতীয় দিন বললেন, আমার বেলালের ব্যাপারে তোমাদের মন্তব্য কি? তৃতীয় দিন আল্লাহ রাসূল বললেন, আমার জান্নাতি বেলালের ব্যাপারে তোমাদের মন্তব্য কি? সুবহানাল্লাহ বলবেন না? কেনানা গোত্রের লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র জবান দিয়ে বেলালের ব্যাপারে জান্নাতি বেলাল শব্দটি বের হয়েছে। তার ঘর নাই, তার বাড়ি নাই, তার খেজুর বাগান নাই, তার উট নাই, তার জাগতিক সম্পদ বলতে কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জান্নাতি বেলালের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিতে চাই, আমি আমার মেয়েকে ধন্য করে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা প্রিয় ভাইরা, এই সম্মান কি অর্থ সম্পদের জন্য হয়েছে? কথা বলেন না। এই সম্মান কি টাকা পয়সার জন্য হয়েছে? এই সম্মান কি তার ব্যাংক ব্যালেন্স, তার খেজুর বাগান, উট, এই জাগতিক সম্পদের কারণে হয়েছে? এই সম্মান তার এই জন্য হয় নাই। হযরতে বেলাল আল্লাহর তাওহীদকে বিশ্বাস করার পরে, আল্লাহ রাসূলের ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা, মহব্বত থাকার কারণে আল্লাহ পাক এই বেলালের সম্মান আল্লাহ পাক আকাশচুম্বী করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকাতিল জান্নাতি ইলা সালাসা। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বললেন, এই পৃথিবীর 3টা মানুষকে আল্লাহর জান্নাত প্রত্যাশা করে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর জান্নাত 3টা ব্যক্তিকে প্রত্যাশা করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 3 জন ব্যক্তিকে খুব দ্রুত আমার মধ্যে তুমি প্রবেশ করায় দাও। বিশ্বনবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন 3 জন ব্যক্তিকে আল্লাহর জান্নাত প্রত্যাশা করে? এবার আল্লাহ রাসূল বললেন,
এক নম্বরে আমার চাচা আমির হামজাকে জান্নাত প্রত্যাশা করে, 2 নম্বরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা নুকে জান্নাত প্রত্যাশা করে, আর 3 নম্বরে আবার কালো সাহাবী আমার নিগ্র সাহাবী হযরতে বেলালকে আল্লাহর জান্নাত প্রত্যেকদিন আল্লাহর কাছে প্রত্যাশা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক তোমাদের অর্থ দেখবেন না, ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অর্থ দেখবেন না, তোমার ডুপ্লেক্স বাড়ি দেখবেন না, তোমার ট্রিপ্লেক্স বাড়ি দেখবেন না, তোমার 5 তলা 10 তলা বাড়ি দেখবেন না, তোমার ব্যাংকের লক্ষ কোটি টাকা দেখবেন না, তোমাদের চেহারাও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখবে না। আল্লাহ রাসূল বললেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে কতটুকু আল্লাহর ভয় রেখেছো, আর তোমরা কতটুকু নেক আমল করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা তোমাদের থেকে দেখতে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তোমাদের অর্থ সম্পদ দেখবে না, চেহারা দেখবে না, আল্লাহ পাক তোমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে এবং তোমরা কতটুকু নেক আমল করেছো, আল্লাহ পাক এইটা দেখতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার যুবক ভাইয়েরা এবার ভালো করে লক্ষ্য করেন, আজকে যুবকদের মধ্যে আল্লাহর ভয় নাই, কথা বলেন ঠিক কিনা? রাত যত গভীর হয়, এই যে যুবক ভাইয়েরা মোবাইল ফোনের মধ্যে, মা যখন ঘুমিয়ে পড়ে, বাবা যখন ঘুমিয়ে পড়ে, এবার যুবকটা ইয়ারফোনটা মোবাইল ফোনের মধ্যে লাগিয়ে ঘরের লাইট অফ করে দিয়ে আমার যুবক ভাইয়েরা ওয়াইফাই কানেকশনটা অন করে দিয়ে, অনেক যুবক আছে তারা এই মোবাইল ফোনের মধ্যে অশ্লীল নাটক দেখে, সিনেমা দেখে, অনেক যুবক আছে তারা এই মোবাইল ফোনের মধ্যে পর্নোগ্রাফি দেখে। এরকম যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, একবারও কি তুমি চিন্তা করো না, এই যে মোবাইল ফোনের মধ্যে তুমি যখন খারাপ সিনেমা দেখো, যখন তুমি অশ্লীলতায় গাটা ভাসিয়ে দাও, তোমার আল্লাহ চাইলে তোমার জন্য অক্সিজেনকে বন্ধ করে দিয়ে তোমার আল্লাহ তোমার মৃত্যুটা ঘটায় দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমার রব তোমার প্রতি কত রহম করেছে, তোমার আল্লাহ তোমার প্রতি কত মহব্বত করেছে। তুমি যখন আল্লাহর নাফরমানি করো, তুমি যখন তোমার রবের নাফরমানিতে লিপ্ত হয়েছো, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরজা জানালার ফাঁক দিয়ে তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইয়েরা, এই মোবাইল ফোনের মিসইউজ করা যাবে না। হযরতে বেলালের মতো যদি আল্লাহর এই কোরআনকে তুমি আঁকড়ে ধরতে পারো, 5 ওয়াক্ত নামাজ দিয়ে যদি জীবনকে গঠন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্মানকে দুনিয়াতে বাড়ায় দিবে। আল্লাহ পাক পরকালে তোমার ইজ্জত আর সম্মানকে বাড়ায় দিয়ে তোমাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যদি কোরআন পড়তে পারো, রাসূলের সুন্নাহ দিয়ে জীবনকে গঠন করতে পারো, যদি 5 ওয়াক্ত নামাজ দিয়ে নিজের জীবনকে ঢেলে সাজাতে পারো, তোমার সম্মান বাড়িয়ে দিবেন একজন। আওয়াজ দিয়ে বলেন না প্রিয় ভাইয়েরা, তিনি কে? আল্লাহ রাসূল বলেছেন, যুবক তোমার নামাজ, তোমার সিজদার দাম আমার আল্লাহর কাছে কত দামি তুমি জানো? তুমি চিন্তাও করতে পারবা না। তোমার একটা সিজদা, যুবকের একটা সিজদার কত পাওয়ার। আল্লাহ রাসূল বলছে, একজন যুবক যখন রবের কদমে সিজদা দিয়ে দেয়, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছে যুবকের ওই সিজদার কারণে আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কম্পিত হয়। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, যুবক যখন তুমি আল্লাহর কদমে সিজদা দিয়ে দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, উনজুর ইলা শাব, ও আমার ফেরেশতারা, আমার যুবক বান্দার দিকে তাকাও, তারা কি করছে? এবার আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা তোমার যুবক বান্দা তোমার কদমে সিজদা দিয়ে তোমার বরত্বের ঘোষণা করে, তোমার পবিত্রতার ঘোষণা করে। আল্লাহ পাক বলেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে, ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার যুবক যেহেতু আমাকে পবিত্র বলেছে, আমাকে বড় বলেছে, আমি আল্লাহ এই যুবকটা সিজদা থেকে মাথা তোলার আগেই আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি তাকেও পবিত্র বানায় দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য যুবক ভাইয়েরা,
এই কোরআনকে আঁকড়ে ধরবে, নামাজ পড়বে, আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তিগফার করবে, আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করবে। আল্লাহর কাছে যদি তুমি তাওবা করতে পারো, ইস্তিগফার করতে পারো, চোখের এক ফোঁটা পানি ছেড়ে দিতে পারো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। বিশ্বনবী বললেন, আল্লাহর কসম করে আমি বলতেছি, আল্লাহর রাসূল বললেন, যার জীবনের পূর্বের গুনাহ নাই, বর্তমানের গুনাহ নাই, আমার রাসূলের অতীতের কোনো গুনাহ নাই, ভবিষ্যতের কোনো গুনাহ নাই, আমার প্রিয় ভাইরা, সেই রাসূল বলতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমি বলতেছি, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে ৭০ বারের বেশি আল্লাহর কাছে আমি ইস্তিগফার করি, আমার গুনাহের জন্য আল্লাহর কাছে আমি তাওবা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বর্ণনা আসে, আল্লাহ রাসূল বলেন, মিয়াতা মাররা, আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারের বেশি, আবার কোন বর্ণনায় বলেছেন আমি আল্লাহর কাছে ১০০ বার করে আমি আল্লাহর কাছে তাওবা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, অনেকেই বলে, হুজুর আমি এত গুনাহ করেছি, আল্লাহ বুঝে আমারে মাফ করবে না। আল্লাহ পাক বলেন, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি কত গুনাহ করে ফেলেছো, ও বান্দা, তোমার গুনাহ যদি হয় খালের বিলের পানির সমপরিমাণ, আমি আল্লাহর ক্ষমার দয়া হলো নদীর পানির সমপরিমাণ। বান্দারে, তোমার গুনাহ যদি হয় নদীর পানির সমপরিমাণ, আমি আল্লাহর ক্ষমার দয়া প্রশান্ত মহাসাগরের সমপরিমাণ। ও বান্দা, তোমার গুনাহ যদি হয়, অপরাধ যদি হয় তোমার প্রশান্ত মহাসাগরের সমপরিমাণ, তুমি জেনে রাখো বান্দারে, আমি আল্লাহর ক্ষমার দয়া ওই সুবিশাল আসমানের সমপরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা, আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনারা যদি আল্লাহর কদমে সেজদা দিয়ে পাখির কিচির মিচির যখন বন্ধ হয়ে যায়, মা বাবা যখন ঘুমিয়ে যায়, ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আপনি যদি তাহাজ্জুদের নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহর কদমে সেজদা দিয়ে যদি চোখের একটা ফোঁটা পানি আপনি ছেড়ে দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।